কিয়ামতের ময়দান কঠিন ময়দান, এমন একটা অবস্থা তৈরি হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। কিয়ামতের ওই ময়দানে এই পৃথিবীতে মানুষের সবথেকে আপনজন হলো তার ভাই, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার। একটা মানুষ যদি বিপদে পড়ে সবার আগে এগিয়ে আসে হলো তার ভাই, ঠিক না? রক্তের সম্পর্ক ভাই, সে কখনো ভাইকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না। যত বিপদ আসুক না কেন সেই ভাইটা তার পাশে অবস্থান করে, ভাইকে অনুপ্রেরণা যোগায় যে ভাই ভয় করিস না, আমি আছি তোর পেছনে, ঠিক না বেঠিক? এই ভাই সেদিন আপনাকে চিনতে পাবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাপকে পরিচয় দিবে না। তাফসীরের ভিতরে পড়লাম, সন্তান মায়ের পা জড়িয়ে ধরে রাখবে 500 বছর ধরে, একটু নাজাতের জন্য মা আমাকে একটু নেকি দাও। 500 বছর পরে মা একটা লাথি দিয়া বলবে, দুনিয়াতে আমার বিয়েই হয়নি, তার সন্তান কোথা থেকে আসবে? আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে মানুষগুলা দৌড়াইতে থাকবে, কোথায় গেলে একটু নাজাত পাওয়া যায়, কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায়। কারণ ওই কঠিন দিনে 1 বিঘাত মাথার উপরে আসবে সূর্য। কোন বর্ণনায় আসছে 1 হাত, আবার কোন বর্ণনায় আসছে 1 মাইল। আমরা সব থেকে দূরেরটাই নেই। এখানে যারা কৃষক আছেন, 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য আজকে আলো দিচ্ছে, চৈত্র মাসে, বৈশাখ মাসে যারা কৃষি কাজ করেন মাঠে, তারা একটু সাক্ষী দেন। ওই কঠিন রোদের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা খালি মাথায় থাকা যায়, মনে হয় যেন মাথা ফেটে যায়। আগুনের তাপ, মাথা যেন চৌচির হয়ে যায়, ফেটে এমন একটা অবস্থা তৈরি হয়। এত দূর থেকে সেই সূর্য তাপ দিচ্ছে উল্টা পিঠ দিয়া। একটু চিন্তা করেন তো, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন, এটাকে আমি গল্প বলছি নাকি হাদিস? কথা বলেন, হাদিস নাকি গল্প? ওই মুসিবতের দিন 1 মাইল মাথার উপরে আসবে সূর্যটা, সম্পূর্ণ তাপটা সেদিন ছেড়ে দিবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, কারো কারো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। মায়েরা বোনেরা যেমন ভাত রান্না করলে ভাতগুলা হয়ে গেলে ফুটতে থাকে, ওইভাবে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে। পায়ের তলায় থাকবে তামার আগুন। এই মানুষগুলা শুধু একটু ছায়ার জন্য, একটু নাজাত পাবার আশায় আল্লাহর কাছে সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথায় গেলে একটু নাজাত পাই, কে আমাদের জন্য আজকে একটু সুপারিশ করবে। দৌড়াইতে দৌড়াইতে হযরতে আদম আলাইহিস সালামের কাছে তারা যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, ওগো আল্লাহর নবী আদম, আপনি তো এই পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী আপনি, আমাদের আদি পিতা। আল্লাহর কাছে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে একটু নাজাত দেন, বিচারের কার্যক্রমটা যেন একটু তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ আমার আল্লাহ বলেছিল খবরদার খবরদার, ওই ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার যেন ওই গাছের ধারে কাছেও যাইও না। আমি ভুল করে ফেলেছি, ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছের কাছে চলে গিয়েছি। জানি না রব্বুল আলামিন ওই দোষে দোষী করে আমার সঙ্গে আজকে কি ব্যবহার করেন। যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহুর কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তার কারণ আমি আমার কওমের লোকেদেরকে বদদুয়া করেছিলাম, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমি জানি না। যাও মূসার কাছে যাও,
ইউসুফ আলাইহিস সালামের কাছে, যাও ইউনুস আলাইহিস সালামের কাছে, যাবে ইউনুসের কাছে। ইউনুস আলাইহিস সালাম বলবে আমিও আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিলাম, নাফরমানি করেছিলাম, জানি না আল্লাহ আমার সঙ্গে আজকে কি ব্যবহার করে, তোমরা যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তার কারণ ফেরাউনের এক বাবুর্চিকে এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করছিলাম, আমি তোকে মারতে চাই নাই, জানি না ওই দোষে দোষী করে রব্বুল আলামিন আজকে আমার সঙ্গে কি ব্যবহার করেন। সুতরাং আমি তো আল্লাহর দরবারে আজকে কথা বলার কোনো সাহস রাখি না, যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবই না, তার কারণ গোটা পৃথিবীর হাজার হাজার নাসারারা আল্লাহর ছেলে বলেছে আমাকে, আমি তো ওদেরকে বলতে বলি নাই। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে এই কঠিন ময়দানে আল্লাহর দরবারে একটা মানুষ, একজন নবী কথা বলতে পারেন, তিনি আর কেউ নন, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কথা বলতে পারে। সুবহানাল্লাহ পড়ে। হাসরবাসীরা কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে একটু বলুন যেন বিচারের কার্যটা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে হাদিস, ওই কঠিন মুহূর্তে যেদিন আল্লাহর আরশের নিচে ছায়া, কোথাও কোনো ছায়া থাকবে না, ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই চাই কি চাই না যে আল্লাহ আমাদেরকে ওই 7 শ্রেণীর ভিতরে কবুল করুক? চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। এখন এই ন্যায় পরায়ণ বাদশার উদাহরণটা কি? ন্যায় পরায়ণ বাদশা হলো তিনি হবেন যিনি এই পৃথিবীর কোন মানুষকে ভয় করবেন না। জনপ্রতিনিধি তিনি হবেন, ইমাম তিনি হবেন যিনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবেন না। এই পৃথিবীর কোন মানুষকে ভয় না করে আল্লাহর পথে অবিচল থেকে অটল থেকে কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে আল্লাহর রাস্তায় অবিচল থাকবে, তিনি হলেন ইমামুন আদিল। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন ন্যায়পরায়ণতা কাকে বলে? আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ টানতে চাই। 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, খলিফা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি বসে আছেন মসজিদে নববীর ভিতরে। একজন মহিলা একটা বাচ্চা কোলে করে নিয়ে এসে, একজন মহিলা বাচ্চা কোলে করে নিয়ে এসে খলিফার সামনে হাজির। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। দেখেন ন্যায়পরায়ণতা কাকে বলে। কেউ যদি আমার বিপক্ষে যায় কোনো সমস্যা নাই, কেউ যদি আমার ভাইয়ের বিপক্ষে, আমার বাবার বিপক্ষে, আমার পরিবারের বিপক্ষে, আমার দলের বিপক্ষে যাই, সমস্যা নাই, কিন্তু আমার কোরআনের পক্ষে 4টা বিষয়ে মুসলমানদেরকে এক হতে হবে। বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আমার আল্লাহ, আমার আল্লাহর বিপক্ষে, আমার আল্লাহর নামে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, মুসলমান কি বসে থাকতে পারে? 2 নাম্বার হলো ইসলাম, 3 নাম্বার হলো কোরআন, আর 4 নাম্বার হলো আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি কটূক্তি করে আমরা বসে থাকতে পারি? কথা বলেন পারি? কারণ মুসলমানদেরকে আল্লাহ রাসূলকে নিজের জানের থেকে, কলিজার থেকে ভালোবাসার কথা বলেছেন কে? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, আমার রাসূলকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ হিসেবে মেনে নাও, তাকেই ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমাদেরকে 4টা বিষয়ে এক হতে হবে। কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে,
আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান বসে থাকতে পারে? কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে, রাসূলের আদর্শকে বুকে আঁকড়ে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। এক হাতে থাকবে কোরআন আর বুকে থাকবে রাসূলের আদর্শ, তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। ওই মুসলিম জনপদ শোনেন, কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করেন, কোরআন দিয়ে জীবন গড়েন। এই কোরআন আপনাকে বিপ্লবী নেতা হতে শেখাবে, ইসলাম বিদ্বেষীদের কাছে এক চুল পরিমাণেও ঈমান বিক্রি করতে শেখাবে না, রাসূলের আদর্শের সৈনিক হতে শেখাবে। আমাদের হাতে একদিন দ্বীনের বিজয়ের পতাকা পথ করে উঠবে। বাংলার জমিন ইসলামী বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান। ওই বাংলার তরুণ যুবক এবং বিপ্লবী তৌহিদি জনতা কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে নরশার্দুলের মতো বীর মুজাহিদদের মতো জাগতে হবে আরেকবার। রাজি আছেন কিনা? তুই হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমাদেরকে কয়টা বিষয়ে এক হতে হবে? চারটা বিষয়। খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। দেখেন, কোরআন ইসলামের ব্যাপারে কোনো আপোষ তার কাছে ছিল। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আমার কাছে যে সন্তানটা আপনি দেখছেন, এই সন্তানটা আপনার, এর বিচার আপনি করে দেন। খলিফার মেজাজ খারাপ। কি বলছো? এই মেয়ে, তোমার সাহস তো কম না। 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। আমার নামে আজ পর্যন্ত কেউ কোনো বদনাম দিতে পারে নাই। আমি কোনো অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত নয়, এটা সবাই জানে। এত বড় অপবাদ আমার নামে দাও। এই সন্তান আমার মানে কি বলতে চাও? ভালো করে বলো। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আসলে মূলত বিষয়টা হলো, এই সন্তান আপনার সন্তান আবু শামার। ওমর বলছে, ভালো করে খুলে বলো। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি ন্যায় পরায়ণতা কাকে বলে, একটুখানি দেখেন। ওমর বলছে, ভালো করে খুলে বলো বিষয়টা কি। মহিলা বলছে, নির্জন মরুভূমি দিয়া আমি হেঁটে যাচ্ছিলাম, আপনার সন্তান আবু শামা ইহুদিদের খপ্পরে পড়ে মদ্যপান করেছিল। মাতাল অবস্থায় আমার উপরে আক্রমণ করে গ্রেফতার করে নিয়া নির্জন মরুভূমির ভিতরে, কেউ সেখানে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার ইজ্জত লুণ্ঠন করেছে, জেনায় লিপ্ত হয়েছে। সেই জেনার ফসল আমার কোলে যে সন্তান দেখছেন, এই সন্তান সেই জেনার ফসল। খলিফা চিন্তিত হলো, তুমি কি সত্যই কথা বলছো? আর যদি এই কথা সত্য হয়, চিন্তা করো না, টেনশন করো না, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সত্যের ব্যাপারে আমি আপোষহীন নেতা। যদি তোমার কথা সত্য হয়, এই পৃথিবীর কোনো মানুষ আমার ছেলের বিচার করবে না, আমি ওমর নিজে আমার ছেলের বিচার করব। বিচার কাকে বলে? ঠিক না? এমন বিচার আমাদের সমাজে আছে? কথা বলেন, আছে? চুরি করে একজন, ডাকাতি করে একজন, দুর্নীতি করে টাকার পাহাড় তৈরি করে একজন, আর মায়ের খাই জেল খাটে ফাঁসি হয় নির্দোষ নেতা। আসতে বলেন, ঠিক না বেঠিক? মাঝে একজন মন্ত্রীর ব্যাকগ্রাউন্ড দেখলাম, লাইফ হিস্টোরি দেখলাম। বাংলাদেশের নাম দেব না, লোকটা মারা গিয়েছে প্রতিমন্ত্রী, আমার ভাষায় বলি পাতিমন্ত্রী। পাতিমন্ত্রীর যদি এই অবস্থা হয়, মূল মন্ত্রীর অবস্থাকে আপনারাই বোঝেন। তার লাইফ হিস্টোরি দেখলাম, 10 বছরের মন্ত্রিত্বে বিদেশের মাটিতে যে টাকার পাহাড় তৈরি করেছে, তার পরিমাণ বেশি না, 1 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 8,000 কোটি টাকা, বেশি না। 8,000, আপনি 1 কোটি টাকা জীবনে দেখছেন চোখে? কথা বলেন। তাহলে কত হাজার কোটি টাকা? অনেক মন্ত্রী তো আমাদের দেশে বলে 6,000 কোটি টাকা, এটা কোনো টাকাই না। কথা বলে। আবার এদেশে এমন অনেক মন্ত্রী আছে, আমি নাম দেব না কারণ, এমন অনেক মন্ত্রী ইতিহাস দেখে যারা বলেছে আমার মন্ত্রিত্বের জীবনে একটা টাকার দুর্নীতি কেউ যদি দেখিয়ে দিতে পারে, ধরিয়ে দিতে পারে, স্বেচ্ছায় সজ্ঞানে মন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করব। আল্লাহু আকবার। অথচ আজ বিচার হয় সেই সব নির্দোষ মানুষদের, আর যারা জনমের মতো মানুষের টাকা, জনগণের টাকা, এতিমের টাকা আত্মসাৎ করে পেটের মধ্যে ঢুকায়, তাদের কোনো বিচার হয়? বিচার একজন করবেন, তিনি কে? কথা কয় না কে? বিশ্বাস হয় না আল্লাহ বিচার করবেন?
আল্লাহর বিচার কি? সূরা নিসা 10 নম্বর আয়াত, হাফেজ যারা আছে তাদের কাছে শুনতে পারেন। আল্লাহ বলছেন বিচার কেমন হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। এই ঘোষণা কার? কি আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের কথা শুনতে কষ্ট হয়, কোরআনের নির্ভেজাল আলোচনা শুনলে যারা কষ্ট হয়, আমার ভাষায় আমি বলি ও দিল কলিজা পচা। কথা কন, হাবভাবে টাটকা, মুনাফিক ছাড়া আর কিছু না। কইতে পারেন হুজুর একবারে মুনাফিক বানাই দিলেন, আপনার দলিল কি? দলিল আছে সূরা নিসার 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো নবী, তুমি কিছু মানুষদেরকে দেখবা যখন বলবা আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিকে, আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, এক শ্রেণীর মানুষ আছে যারা মুখ ঘুরাইয়া পিঠ ঘুরাইয়া চলে যাবে, মুখটা অন্ধকার হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। এতে আল্লাহ বলছেন ওদের আখিরাতের প্রতি কোনো ঈমান নাই, বিশ্বাস নাই, সুতরাং ওরা কাফের। কে বলছেন? অন্য আয়াতে বলছেন যারা এই ধরনের অবস্থা সৃষ্টি করবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দিক থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন ওরা আর কেউ নয়। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আসমান জমিনের ভিতরে তাদের থেকে বড় মুনাফিক আর একটাও নাই। কে বলছেন? সুতরাং যার মুখ কালো হবে কোরআনের কথা শুনলে পরে, আমি তো কোরআনের বাইরে কিছু বলছি না, মুখ কালো যারা হবে বুঝতে পারবো তার ভিতরে ওই রোগ আছে না নেই? আছে না নেই? তো শুনতে রাজি আছেন? যেটা বলছিলাম, যারা এতিমের সম্পদ, জনগণের সম্পদ, মানুষের হক যা নষ্ট করেন, এখানে আছেন কিনা আমি জানি না। পরিষ্কার ভাষায় শোনেন, এতিমের সম্পদ, জনগণের সম্পদ, অসহায়দের সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করেন। কেন অনেক মানুষ থাকতে পারেন ভাইটা একটু পাগল টাইপের, জাল দলিল করে ভাইয়ের জমি সব লিখে নাই, আছে না নেই? একটা মেয়ে একটা ছেলে, ছেলেটাকে ব্যাংক ব্যালেন্স জমি জমা সব কিছু লিখা দেয়, আর মেয়েটার বিয়েতে বিশাল বড় অনুষ্ঠান করে, জামাইরে একটা পালসার মোটরসাইকেল দেয়, টিভি দেয়, ফ্রিজ দেয়, এসি দেয়, সব কিছু দিয়া বিদায় দিয়ে যায়। মাথায় হাত বুলায় বলে মা তোমারে দোয়া করে দিলাম, আর দাবি দেওয়া করতে আইসো না। আছে না নেই? এই আছে না নাই? আপনাকে অধিকার কে দিয়েছে? এই যে আপনি আপনার মেয়ের অধিকার নষ্ট করলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। একজন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই অর্ডার কার? আল্লাহ। আপনি আপনার মেয়ের হক নষ্ট করলেন কেন? আপনি যে আপনার মেয়ের হক নষ্ট করলেন, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন যারা হক নষ্ট করে, তিরমিজি শরীফের হাদিস, তিনটা ক্ষতি হবে। কয়টা? এক নাম্বার হলো ও জীবনে যত আমল করুক না কেন কিছুই মাথার উপরে উঠবে না, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে মানুষের হক নষ্ট যদি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, মানুষের হক নষ্ট কইরা আপনি নামাজ রোজা যাই করেন না কেন, জিন্দেগিতেও কবুল হবে? কবুল হবে? দুই নাম্বার হলো যত বড়ই হুজুর হন, হাজি হন, গাজী হন, মাথায় টুপি, মুখে দাড়ি, ঈমান নসিব হবে না। কে বলছেন? আল্লাহই বলছেন। আল্লাহর কথা মানেই রাসূলের কথা। আল্লাহ কি নিজের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেছেন? আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাই তিনি বলেছেন। তিন নাম্বার হলো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তিন নাম্বার হলো অবৈধ পন্থায় আপনি সম্পদ গড়েছেন, টাকার পাহাড় তৈরি করেছেন, জনগণের হক নষ্ট করেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন। এমন লোক আছে না নেই? যশোর রাজারহাটে একদিন গোশত কিনতে গেলাম, গরুর মাংস। আমার বলছে হুজুর আসেন আমার কাছে, আপনি হুজুর মানুষ, আপনি একটু ধৈর্য ঠুরি দেই। আমি কিছু ধৈর্য দেওয়া লাগবে না, 2 কেজি গোশত দেন, ওজনে যা আসে তাই, সমস্যা নেই। নিয়ে আসলাম 2 কেজি। আমার বাজারে এসে ডিজিটাল মেশিনে দিয়ে দেখলাম 1750 গ্রাম, মানে 2 কেজিতে 250 গ্রাম নেই।
আমি দোকানদারে বলছি, আল্লাহ হুজুর মানুষ বললো ধরিয়ে দেবে, তাই যদি 250 গ্রাম কম হয় আর বাদ দিলি তো 1.5 কেজিও টিকতো না। এমন লোক আছে না নাই? এই যে ওজনে কম দিলেন, মানুষের হক নষ্ট করলেন, জনগণের সম্পদ আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করলেন। এই সম্পদ আপনার সন্তান কখনো ভালো কাজে ব্যয় করবে না। ও মসজিদ বানাবে না, মাদ্রাসাও বানাবে না, কিচ্ছু বানাবে না। কি করবে? হয় সিনেমা হল বানাবে, নাই জুয়ার দিকে লাগাবে, নাই ক্যাসিনো বানাবে, নাই সুদের দিকে খাটাবে। কথা ঠিক না ঠিক? যত অন্যায় পন্থায় অন্যায়ভাবে আত্মসাৎ করা টাকা খারাপ দিকে ব্যয় হবে, ওর একটা আমল, ওর একটা গুনাহ অংশ আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত ফ্লেক্সিলোড হবে। আল্লাহু আকবার। এজন্য আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে, জীবনে আর কখনো মানুষের হক নষ্ট করব। আল্লাহ বলছেন, এই আয়াতটা বলে আমি আবার ওইদিকে ফিরে যাচ্ছি। আল্লাহ বলছেন, যারা মানুষের হক নষ্ট করে, শোনো, এতিমের হক, জনগণের হক, অসহায়ের হক যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাঈরা। যাই খাক না কেন, যাই আত্মসাৎ করুক না কেন, জাহান্নামের আগুন ছাড়া ওদের পেটের ভিতরে ঢুকায়। কে বলছেন? আল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং জাহান্নামের কঠিন আযাব ওদের জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। এই জন্য আজকে থেকে আমাদেরকে শপথ নিতে হবে, মানুষের হক আর কোনোদিন নষ্ট করব না। রাজি আছেন? হাত উঁচু করে দেখান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। খলিফা মনে আছে তো? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সত্যের পথের নির্ভীক সেনাপতি ছিলেন। বলে, শোনো, আমি সত্যের ব্যাপারে আপোষহীন নেতা। আমার সন্তান যদি এই অপরাধ করে থাকে, আমি অবশ্যই এর বিচার করব। সুবহানাল্লাহ পড়েন। কোনো বিচারপতি লাগবে না, কিছুই লাগবে না, পুলিশ, বিডিআর, আর্মি কিছুই লাগবে না। খলিফার একজন বিশ্বস্ত মানুষ, তাকে নিয়া খলিফা চললেন আবু শামার খোঁজ করার জন্য। আমার সন্তান আবু শামা কোথায়? খুঁজতে 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 বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, আমার সন্তান আবু শামা কি বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছে। কোথায় সে? ঘরের ভিতরে খাবার খাচ্ছে। খলিফা আমিরুল মুমিনিন রাগান্বিত অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুঙ্কার দিলেন, ডাক দিলেন, আবু শামা, খাবার খাচ্ছ, খেয়ে নাও, আর মনে করো এটাই হয়তো তোমার জীবনের শেষ খানা। বাবার এরকম রাগান্বিত ব্যবহার দেখি, হুঙ্কার শুনে আবু শামা খাবার তো আর খেতেই পারল না। হাতে ছিল পানির গ্লাস, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পানির গ্লাস জমিনে পড়ে গেল। খলিফা নিজের সন্তানের জামা ধরলেন, টানতে টানতে বাইরে এনে বলেন, সন্তান, আমি তোমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হাজার হাজার মানুষের বিচার আমি তোমার বাবা করি। আমার সামনে খবরদার কোনো মিথ্যা কথা তুমি বলবা না, কোনো মিথ্যার আশ্রয় নিবে না। যা জিজ্ঞাসা করব পাই টু পাই জবাব দিবা। সত্য কথা যদি বলো তাইলে ছাড়, বাবার মিথ্যা বলে কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি ওমর নিতে ভুলবো না। খবরটা সাবধান হয়ে যাও আগে থেকে। আবু শামা বলছে, পিতাজি বলেন, কি বলতে চান আপনি? আমার ইবনুল খাত্তাব বলে, সন্তান, তুমি কি ইহুদিদের খপ্পরে পড়ে কোনোদিন মদ্যপান করেছিলে? স্বীকার করলো, হ্যাঁ করেছিলাম। বিবিকে বলছে, বিবি তুমি সাক্ষী। সঙ্গে যে ছিল একজন সাহাবী, তাকে বলল, তুমিও সাক্ষী, আমার ছেলে স্বীকার করেছে মদ পান করেছিল। এরপরে বলো, কোনো মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল কিনা? আবু শামা বলতেছে, বাবা, জিনায় লিপ্ত হয়েছিলাম, স্বীকার করতেছি, কিন্তু হ্যাঁ, জিনায় লিপ্ত হওয়ার উপরে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহর দরবারে মাপ চেয়েছি। প্রত্যেকটা সময় আমাকে অনুশোচনার আগুন পুড়ে পুড়ে খাচ্ছে। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আপনিও আমাকে মাফ করে দেন। আমার বলে, সন্তান, যদি তুমি এই অন্যায় করে থাকো, পরিষ্কার ভাষায় বলে দিই, শুনে নাও, শুনে নাও,
আমি ওমর সত্যের পথে অবিচল অটল, তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না, কারণ আমার রব্বুল আলামিন কোরআনে জিনাকারীদের জন্য কোনো ক্ষমা রাখে নাই। আল্লাহু আকবার। ভয় করেছে কাকে? আল্লাহ। জোরে বলেন কাকে? খলিফা ওমর বলছে, সাহাবী তুমি সাক্ষী, স্ত্রী তুমি সাক্ষী, কারণ একটা আসামিকে শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন আছে নাকি নেই? দুইজন সাক্ষী তৈরি করলো, বলে চলো আমার সঙ্গে মসজিদে নববীতে। আবু শামা বলছে, পিতাজি যাব আপনার সঙ্গে, ঠিক আছে, কিন্তু আমার একটা আবদার, আমার একটা আরজি, আপনি একটুখানি শোনেন। কি বলতে চাও বলো। সন্তান বলছে, পিতাজি আমার আবদারটা হলো, আমি জেনা করেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলে আমি, আমাকে দয়া করে মানুষের সামনে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। দুইজন সাক্ষী পেয়েছেন, আপনি বিচার করেন, রায়টা এক্ষুনি কার্যকর করে দেন, আমার গর্দানে তরবারি চালান, বিচারটা কার্যকর করে ফেলেন, দেরি করবেন না। ওমর ইবনুল খাত্তাব বলে, ছেলেরে, আল্লাহ যদি কোরআনে এই কথা বলতো তাহলে আমি তোমার বিচার কার্যকর এভাবেই করে দিতাম, কিন্তু আমার আল্লাহ তো এইভাবে বলেন নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যখন এই বিচার কার্য হবে, এই বিচার যখন হবে, ঈমানদারদের একটা অংশ, ঈমানদারদের ভিতরে বেশ কিছু সংখ্যক মানুষ সেখানে থাকবে, সবার উপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে হবে। এই অর্ডার কার? জোরে বলেন না কার? তাহলে ওমর আনুগত্য করেছে কার? আল্লাহর। ন্যায়পরায়ণ বাচ্চা কাকে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঠিক এমনি ভাবে আল্লাহর পথে অবিচল থাকবে, অটল থাকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আমরা কোনো নেতা নির্বাচন করব, অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার নেতা, তার চরিত্র কেমন, আমার নেতা কি সুদখোর, আমার নেতা কি ঘুষখোর, নাকি আমার নেতা কোরআন পড়তে জানে, নাকি ইসলাম বোঝে। এইটা জেনে বুঝে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষকে আমি রব্বুল আলামিন একা ডাকবো না। সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, কোন মানুষকে সেদিন একা ডাকা হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কোন মানুষকে একা ডাকা হবে না, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নেতা যদি হয় চাউল চোর, নেতা যদি হয় গম চোর, নেতা যদি হয় রাস্তার ইট বালু খোয়া চোর, আর এরকম নেতার পেছনে যদি কিয়ামতের ময়দানে আপনি ওঠেন, দুনিয়ায় যেমন স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? স্লোগান দেয় কি দেয় না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক্ত, মদ গাঁজা পাঁচক্ত, শয়তানের ভক্ত, খাই হুজুরদের রক্ত। কথা বলেন না কেন? অনেকেই আছে এমন, অনেক নেতা কথা আছে যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, কোরআন দেখলে সহ্য করতে পারে না, আছে না নেই? অনেক নেতা এমন আবার মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, হুজুরদেরকে সাজায়, হুজুর খবরদার আমার কথা শুনে চলবেন, যেভাবে বলবো আঙ্গুল যেদিকে নাড়াবো সেদিকে আপনি চলবেন, বায়ে থাকলে বায়ে, ডানে থাকলে ডানে, আছে না নেই? কথা বলেন আছে না নেই? হুজুর খবরদার, খবরদার, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। কেন? মসজিদের সভাপতি সাহেব সুদখোর। হুজুর সেক্রেটারির বিরুদ্ধে, আপনি পর্দার বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। কেন? তো সেক্রেটারির বউ এনজিওতে চাকরি করে। হুজুর খবরদার বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। কেন? তো মসজিদের সদস্য যারা আছে একটাও নামাজ পড়ে না, আছে না নাই? এমন এমন সদস্য আছে না নাই যে নামাজ পড়ে না? আছে নাকি নেই? বেশিরভাগ সব পঞ্চবাৎসরিক মুসল্লি, নামাজের কোনো ধার নাই।
মুসল্লি হলো 4 প্রকার। কয় প্রকার? কথা বলেন। 4 প্রকার। 1 নাম্বার দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক, পঞ্চবাৎসরিক। আচ্ছা, দৈনিক কারা? দৈনিক হলো তারা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাই প্রকৃত মুসল্লি। কথা ঠিক না বেঠিক? 2 নম্বরে সাপ্তাহিক মুসল্লি কারা? যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, একেবারে শুক্রবারের দিন আতর গোলাপ সেন্ট মাইকা মসজিদের ভিতরে হাজির, পাঞ্জাবি পইরা, এবার ওনারা সামনের কাতারে গিয়ে বসে। আছে না নাই? আছে না নাই? যারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া যথেষ্ট মনে করে, আমার ভাষায় আমি বলি ও হলো খ্রিস্টান মার্কা মুসল্লি। কথা বলেন না কেন? এই মুসলমান, তুমি মুসলমান মানুষ, একদিন নামাজ পড়বি কেন? খ্রিস্টানরা গির্জা যায় একদিন নামাজ পড়ার জন্য, আপনারা আমার মুসলমান বানাইছি কে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? মুসলমান প্রতিদিন নামাজ পড়ো, আর যদি না পড়তে পারো আল্লাহ ফরজ করেছেন, মোট পড়ার দরকার নাই, মসজিদে আসার দরকার নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাও, আল্লাহ তো তোমার উপরে জোর করেন নাই। আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ জোর করেন নাই, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা, ইচ্ছা হলে ঈমান আনো, আর তা না হলে ইসলাম থেকে ডিভাইডেড হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ। অস্বীকার করো, সমস্যা নাই। তো মুসলমানের পরিচয় নিয়া শুক্রবারে একদিন নামাজ পড়তে কয় কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে তার ঈমান থাকে না। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা সপ্তাহে একদিন নামাজ পড়া যথেষ্ট মনে করি, আমি বলি যে ওই নামাজ পড়ার দরকার নেই, কারণ আপনাদের জন্য একদিন নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। একদিন নামাজ পড়তে আসেন কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? 3 নাম্বার বাৎসরিক মুসল্লি, সারা বছর নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নাই, বছরে একদিন রোজাও থাকে না। রোজা না থাকলে কি হয়? ইফতারি খাওয়ার জম আছে না নাই? আমার এক ওস্তাদ বলতো, দাড়ি চাচা গোপে আঠা, দাড়ি চাচা গোপে আঠা, গাজাই মারে দম, নামাজ নেই, রোজা নেই, ইফতার খাওয়ার জম আছে না নাই? এই ধরনের নেতাগুতা অনেকেই আছে যারা সারা বছর কোনো নামাজ নাই, রোজা নাই, বছরে একদিন পাঞ্জাবি পইরা আতর গোলাপ সেন্ট মাইখা, ঈদের দিন সামনের কাতারে গিয়ে হাজির। এদিক লক্ষ্য করেন, ঈদের দিন সামনের কাতারে গিয়ে হাজির। নামাজ হলো 9:30টায়। ইমাম সাহেব, হুজুর সাহেব পড়তো, আর নামাজ কালামের মসলা মসাইল লাগে না। ফতোয়া দিতে গিয়া, মসলা মসাইল বলতে গিয়া নামাজ 9:30টায়, কোন কায়দায় 3 মিনিট লেট হইয়া গেছে। দূরের থেকে ঘড়ি ধরে বলে, হুজুর 9:30টায় নামাজ, 3 মিনিট লেট হয়ে গেছে, ঘড়ির টাইমটা একটু দেখে নেন। আছে না নেই? কথা কন না কেন? আছে না নেই? আমার এলাকায় ওরকম একজন মানুষ আমি দেখতে পেলাম, ঈদের নামাজের ভিতরে হঠাৎ করে বলতেছে, হুজুর ঘড়ির টাইম দেখে নেন। ঈদের নামাজ শেষ, চাচা মানুষ, নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বয়স তো প্রায় 50 পার হবে, 7 বছর বয়সে আপনার নামাজ ফরজ হয়েছে, তো এই যে ঈদের মাঠে আইসা 3 মিনিটের এত দাম হয়ে গেল, আর 43 বছর যে নামাজ পড়লেন না, 43 বছরের কি কোনো দাম নেই আল্লাহর কাছে? আর কোনো কথা কয় না, বাবা চুপ করো, সব মানুষের সামনে এই ধরনের কথা বলে না, মজা করলাম। তা আপনার তো সারা জীবন নামাজ পড়তে দেখি না, একদিন নামাজ পড়তে আসলেন বছরে, 3 মিনিট দেরি হয়েছে তাই ঘড়ি দেখতে বলেন, আপনার সে মুনাফিক তো আরেকটাও নাই। কথা ঠিক না বেটি? পঞ্চবাৎসরিক মুসল্লি কারা? পঞ্চবাৎসরিক মুসল্লি, রাগ করেন না, সবাই এমন না, যারা এমন আছেন আমি তাদেরকেই বলি। এমন অনেক নেতা আছে যারা ঈদের নামাজও পড়ে না, বছরে 5 বছর পরে যখন ভোট চাওয়ার সময় আসে, নির্বাচনের সময় আসে, তখন নামাজ পড়া শুরু করে। টুপি নিজের থাকে না, অন্যের কাছ থেকে কর্জে হাসা নিয়ে নিয়ে তারপরে নামাজ পড়তে ঢোকে। আছে না নেই? আমি নিজে দেখছি যে অন্যের কাছ থেকে টুপি কর্জ করে নিয়ে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকছে। এক আসরের নামাজ 3 মসজিদে পড়ে। আছে না নেই? বাস্তব ঘটনা। আমি খুলনায় গিয়েছি বেশ আগে, অনেক আগে। তো ওখানকার একজন উপজেলা চেয়ারম্যান, তো ওনার মোটরসাইকেল ড্রাইভার আমাকে বলছে, ভাই আমাদের এখানকার উপজেলা চেয়ারম্যান সাহেব ওনার নির্বাচনের সময় বাড়ির থেকে বেরোনোর সময় এক মসজিদে আসরের নামাজ পড়ল।
পথে জায়গায় লোক যায় সমাগম, বাজারে যায় আরেক জায়গায় পড়লো, এবার যেখানে গন্তব্যস্থল সেখানে যেয়ে আরেক জায়গায় পড়লো। এক আসরের নামাজ তিন জায়গায় পড়ছে। নামাজ কি হবে? আমার এই যে চেয়ারম্যান সাহেব এক আসর যে 3 জায়গায় পড়লো, নামাজ হবে? আমি বললাম হতেও পারে, হয়তো উমরি কাজা পড়তে পারে। তার মানে সারা বছর তো নামাজ পড়ে না, জীবনে কোনো একসঙ্গে কাজা তুলেছে হয়তো, এই জন্য উমরি কাজা পড়েছে হয়তো। বলছে ভাই নামাজ কি করে হবে? আমি তো খেয়াল করে দেখলাম 3 জায়গায় নামাজ পড়েছে, কোনো জায়গায় উজু করিনি, তো নামাজ কি করে হবে? এই হচ্ছে আমাদের অবস্থা। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই এটাই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি যে কথা বলছিলাম, ইমাম যখন, নেতা যখন আমরা নির্বাচন করব, অবশ্যই দেখতে হবে তিনি কোরআন পড়তে পারে কিনা, তিনি হাদিস পড়তে পারে কিনা, তিনি কোরআন জানেন কিনা। যিনি কোরআন জানেন বেশি, কোরআন মানেন বেশি, তাকেই আমরা নেতা বানাবো। রাজি আছেন সবাই? আর ওই নেতার পেছনে যদি আল্লাহর দরবারে আপনি কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহ বলছেন তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ নেতা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। এই জন্য নেতা নির্বাচন করার সময় আরো অনেক ব্যাপক আলোচনা, আমি সেদিকে যাব না, আরো 6টা পয়েন্ট সামনে আছে, আমি সেদিকে একটু যেতে চাই। এই জন্য নেতা নির্বাচন করার সময় অবশ্যই আমাদেরকে দেখতে হবে সত্যি তিনি ইমামুন আদিল কিনা, তিনি সত্যি ন্যায়পরায়ণ বাদশাহ নেতা কিনা, ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি কিনা, এটা বিবেক বিবেচনা করে তারপরে সিল মারবেন। রাজি আছেন সবাই? সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, যাই করুক না কেন, যিনি কোরআনের পক্ষে থাকবেন আমরা তাদের পক্ষে আছি। ঠিক না ভাই? ঠিক। আমরা অনেকেই বলি যে অনেক আওয়ামী লীগের লোকজন মনে হয় তাফসির মাহফিলের বিরোধিতা করে। কে বলছে আপনারা? সবাই আওয়ামী লীগের লোক বিরোধিতা করে না, কিছু কিছু নামধারী মুসলমানের ভিতরেও, হুজুরদের ভিতরেও কোরআনের মাহফিলের বিরোধিতা করার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে গিয়েছেন, অনেক মাহফিল, আমি যেখানেই যাই আওয়ামী লীগের লোকজনের মাহফিল যদি ব্যবস্থা করে, বিএনপির লোকজন কয় হুজুর আমাদের বিরুদ্ধে যেন বললেন না। বিএনপির লোকজন, জামাতের লোকজন যদি মাহফিলের ব্যবস্থা করে, আওয়ামী লীগের লোকজন পাশে এসে বলে হুজুর খবরদার খবরদার আমাদের বিপক্ষে যেন বললেন। আচ্ছা বলেন তো, কোরআন কি কোনো দলের? কথা বলেন না, কোনো দলের? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গণফোরাম, বিকল্পধারা, অকাশ পার্টি, কমিউনিস্ট পার্টি, চরমোনা, সরসিনা, হাটাজারি, দেওয়ানবাগি, সৈয়দপুরি, রংপুরি, দিনাজপুরি, হাকিমপুরি, বাংলাদেশে দলের তো অভাব নাই। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। আমাদের একটাই দল। আমার ইউটিউবে একটা আলোচনা ভাইরাল হয়েছিল বেশ কয়েক বছর আগে। আমাদের আল্লাহ এক, নবীও এক, রাসূলও একজন, কোরআনও একটাই, কিন্তু আমাদের দল মত হয়ে গেছে হাজার রকম। কথা ঠিক না ভাই? ঠিক। এটা কেন হলো? বাংলাদেশে যে দলই করেন না কেন, কোরআনের পক্ষে আমাদেরকে অবস্থান করতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে অবস্থান করতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে 48,000 পীর আছে। কত হাজার? 48,000 পীর আছে আমাদের দেশে। 48,000 পীর। অনেক দেশে দেখা যায় যে এরকম জনসংখ্যাও নাই, আর এক এক পীরের তরিকা এক এক রকম। আমি কুষ্টিয়ায় যাচ্ছি, আপনি অবাক হবেন, বেশ কয়েক বছর আগে গাড়ির ভিতরে দেখি ছাদের উপরে কিছু ছাগল, ভিতরে সব পাগল, মোচের বাহার, একটাও দাঁড়িয়ে নেই, এরা নাকি আবার পীর। অবাক হলাম আমি, আবার গাইতেছে পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেবে না, পানির তলে বাতি জ্বলে ঝড় বাতাসেও নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। নাউজুবিল্লাহ। আসতে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ঢাকার দিকে গেলাম, ওখানে আরো মারাত্মক জিকির। অবাক হবেন, আপনি দেখলে অবাক হবেন যে এরা পীর বলে দাবি করে। বলবো নাইয়া উহুদিদ কিছু বলবো নাইয়া, রহমত দে 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 পাতা দে 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 বাবা তোমার রহমত বিহীনে, রহমত বিহীনে আমি পাপী যাব জাহান্নামে।
নাউজুবিল্লাহ বলেন। এর ভিতরে এমন কিছু ভাষা ওরা ইউজ করছে, আমাদের দেশের এক পীর সাহেব তো বলছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া খাজা শুয়ে আছে অমুক জায়গায়। এগুলো তো আমাদের দেশের নতুন কথা না, আর আমরা তাদের পিছনে ঘুরি চোখ বুঝা একটাবারের জন্য চিন্তা করি নাই যে আমার নবী পৃথিবীর সেরা পীর ছিলেন। কথা ঠিক না বেঠিক? তার মতো আল্লাহর ওলি, তার মতো আল্লাহর বড় বন্ধু কি পৃথিবীতে আর একটাও আছে? অথচ আমার নবীর আদর্শ বাদ দিয়ে আপনি পীরের আদর্শের ভিতরে ঘোরেন, আজ চিন্তা করেন যে আমি জান্নাতের দোতলায় বসে আছি, কিভাবে ভাবেন এটা কখনো সম্ভব? এজন্য আপনাদের কষ্ট হচ্ছে, মন খারাপ করছেন? চালাবো আর একটু আলোচনা চালাবো নাকি মনোজাত দিয়ে দিই? নাকি 1 ঘন্টা হয়ে গেছে, আজকের মতো বিদায়, আগামীতে সময় হলে হবে নাকি? থাকবেন সবাই? থাকবেন সবাই? এজন্য 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল। নেতা যখন নির্বাচন করবেন, পীর যিনি হবেন, ইমাম যিনি হবেন, আপনাকে দেখতে হবে আগে যে ইনি কোরআন মানেন কিনা, ইসলাম মানেন কিনা, রাসূলের আদর্শের সঙ্গে, রাসূলের নিয়ম নীতির সঙ্গে আপনার নেতা, আপনার ইমাম, আপনার পীর। পীর মানে তো খারাপ না, পীর ফার্সি শব্দ, ঠিক আছে? আপনার পীর মানে খারাপ না, উস্তাদ। আপনি উস্তাদের কাছে যান, শেখেন, কিন্তু তিনি যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে আপনি তার পক্ষে থাকবেন, আর তিনি যদি কোরআনের বিপক্ষে থাকেন তার পিছনে থাকতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন না, থাকতে পারবেন না। এই জন্য ইমাম নির্বাচন করার সময় ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, জনপ্রতিনিধি আমাদের নির্বাচন করা দরকার আছে নাকি নাই? 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন যেই যুবকগুলা তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইবাদত করতে হবে কার? বান্দেগি করতে হবে কার? আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা কারণে, সেটা হলো কার ইবাদত করার জন্য, আনুগত্য কার করার জন্য। আপনি যদি আনুগত্য করেন, আমি প্রথমেই বলেছি পুরস্কার হলো 2টা। একটা হলো আমার আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন ভয়ের সময়, 2 নাম্বার হলো আপনাকে ক্ষুধার সময় খেতে দিবেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের নিচে এমন কোন বিচরণশীল জীব আমি আল্লাহ তৈরি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি না। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, আপনার আমার মতো 2-1 মানুষকে খেতে দিতে, রিজিক দিতে আমার আল্লাহর কি অভাব পড়বে নাকি? আমার আল্লাহর ভান্ডারে কি কোনো কমতি আছে নাকি? এজন্য আল্লাহর ইবাদত যদি করতে পারেন, ভয়ের সময় আমার আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন। এই পৃথিবীতে মানুষ 2টা জিনিস বড় বেশি চায়, টাকা পয়সা, রোজগার, ইনকাম যাই করুক না কেন, মানুষ একটু ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায় এবং 2টো ভালো খেতে চায়। এই 2টাই তো নাকি? এই 2টা চাই কিনা বলেন? আমার আল্লাহ বলছেন যদি আমার গোলামি করো আমি আল্লাহ এই 2টা জিনিসই তোমাদেরকে দিব। আর কি হবে শোনো, পরকালেও আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দিব। সুবহানাল্লাহ পড়েন। সেটা আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন পরকালে তোমাদের জন্য 2টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নাম্বার ফামান তাবিয়া হুদায়া, এই যে হেদায়েতনামা পাঠিয়েছি তোমাদের জন্য, কোরআন পাঠালাম, এই কোরআনকে যদি নিজেদের জীবনের আদর্শ হিসাবে, তোমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি আল্লাহ কোরআন এই পৃথিবীতে, আল্লাহ কি কিছু বাদ রেখেছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। এটা মানুষের জীবনে যা কিছু লাগে, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছে। এটা কি দেন নাই? কথা বলেন, দিয়েছে নাকি দেন নাই? আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন যদি তুমি এটাকে মেনে নিতে পারো, ফামান তাবিয়া হুদায়া,
আমি আল্লাহর এই আইনটা মেনে যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে কি হবে জানো? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবর থেকে শুরু করে নিয়ে তোমাদের হাসর পর্যন্ত কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ তোমাদের চিন্তার দায়িত্বশীল। সুবহানাল্লাহ পড়ে। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি রাব্বুল আলামিন জান্নাতের অফুরন্ত নেয়ামত তোমাদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আনুগত্য করলে পৃথিবীতে 2টা পুরস্কার, পরকালেও 2টা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। আর যদি মুখ ফিরায় নেন তাহলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন, ক্ষতি হবে ও মানুষের 2টা। শুনবেন? বলবো কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتي فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তোমরা যদি আমার আরজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ যে কিতাব যে আয়াত তোমাদের জন্য পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। কোরআন কে পাঠিয়েছে? এই কোরআনকে বিধান স্বরূপ হিসাবে তোমাদের জন্য পাঠালাম। এটা থেকে তোমরা যদি মুখ ফিরায় নাও, আমি রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, সুখহীন করে দেব, আনন্দহীন করে দিব, অর্থ সম্পদের পাহাড় তৈরি করবা, কিন্তু বান্দা জীবনে সুখ পাবা না। ও ভাই, যারা অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করে, ঘুষ খায়, সুদ খায়, বিপদে পড়ে মানুষের কাছ থেকে আপনি 10,000 টাকা নিয়ে আসছেন, 1,100 টাকা আপনি তারে দেন ঠিকই, কিন্তু এটা কি মনের থেকে দেন নাকি জোর করে দেন? কথা বলেন না কেন? এই যে সুদ, আপনি জোর করে মানুষের কাছ থেকে আয় করতেছেন, মানুষের অসহায়ত্বের শিকার অবস্থার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে এই যে টাকাগুলো আত্মসাৎ করলেন, ওই যে মানুষটা আপনার জন্য বদদুয়া করলো, আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক না বেঠি? অনেক মানুষ আছে অন্যায়ভাবে মানুষকে দইরা নিয়া, মিথ্যা মামলা দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, আমি তার বাস্তব প্রমাণ, আমাকে নিয়ে যে বলল, হুজুর 50,000 টাকা দেন, নাইলে 5টা ঢুকাবো। কিন্তু 5টা বোঝেন তো? বোঝেন আপনারা? সাতক্ষীরার মানুষ না বুঝলি বুঝবে কিনা? যশোর, আমরা মনিরামপুর, যশোর, সাতক্ষীরা, 5টা। আমি আর সামনে বলবো না। 5টা বোঝেন তো সবাই? 5টা কিন্তু হবে। 50,000 দেন। ও ভাই, এই যে 50,000 টাকা আমার কাছ থেকে আপনি অন্যায়ভাবে নিলেন, আমি কি খুশি হইয়া দিছি না অখুশি হইয়া? এই যে অখুশি হইয়া টাকাটা দিলাম, গাড়ি করলেন, বাড়ি করলেন, বউয়ের শাড়ি কিনলেন, মেয়েরে বিয়ে দিলেন, সন্তানরা একটা পালসার মোটরসাইকেল কিনে দিলেন, ভালো কথা, কিন্তু আপনার জীবন জিন্দেগি থেকে সুখ কেড়ে নিবে কে? এমন অনেক মানুষ আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক, অন্তরে সুখ নাই। কলমের খুচা দিয়া কোটি টাকা, মাঝে মাঝে বলে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব, রূপালী ব্যাংকের ম্যানেজার সাহেব, আমার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখেন, আর আমার ব্যালেন্সটা কত একটু দেখেন তো, কত কোটি টাকা আছে না নেই? আছে না নেই? এরকম কোটি কোটি টাকা সারাদিন কলমের খুচা দিয়ে আত্মসাৎ করে। সন্ধ্যাবেলায় দেখেন আল্লাহ তাদের সুখটা কেমনে কেড়ে নেন, একটু দেখেন। সন্ধ্যাবেলায় আহা বেচারা, সারাদিন এত কষ্ট করে অফিস করে আসছে বাসায়, বউ একখান আল্লাহ দিছে, মাশাআল্লাহ। স্বামী একটু বাড়ি আসছে, স্বামীর দিকে একটু নেক নজরে তাকাবে, হাতে ভ্যানিটি ব্যাগ একখান কাঁধে নিয়া চলেছে মার্কেটে। ও গো, কই যাও? একটু থাকো না, আমার কাছে থাকো। কয়, আই এম ভেরি বিজি, আমি এখন মার্কেটে যাচ্ছি, সব সময়টা এক গ্লাস পানি দাও, পারলে ঢেলে খাও। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বউ চলে গেল, মেয়ে একটা সকালবেলায় কলেজে গিয়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে, বয়ফ্রেন্ডের সাথে সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়, 9টার আগে বাড়ি ফেলে না। ছেলেও একখান আল্লাহ দিয়েছে, নাম হলো বল্টু, চুল উল্লুকের মতো,
নখ ভাল্লুকের মতো, যারে আপনি দেখলে আগের থেকে 5 গ্লাস পানি খাওয়া লাগবে ভয়ের চোটে। এতে সারাদিন আকাম কুকাম করে বেড়ায়, সকালে 1 বোতল, রাতে 1 বোতল, দুপুরে 1 বোতল, খাইতে খাইতে নিজেও হয়ে গেছে 1 বোতলের মতো। আছে না নেই? কথা বলেন না কেন? তার মানে বউটা গেল মার্কেটে, মেয়ে সারাদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ায়, আর সন্তান সারাদিন আকাম কুকাম ঘুরে বেড়ায়। বেচারা নিজে নিজে গ্যাসের চুলায় ওভেনের ভিতরে খাবার ঢুকাইয়া বাসমতি চাউল ভাত রান্না করে, ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস ডাইনিং টেবিলে সাজানো বসে আছে, খাবে কিন্তু ঢোকে না গলার ভিতরে। হারে মেয়েটা কই গেল, ছেলেটা কোথায় কি করে, বউটা নেই কাছে, বউ না থাকলে কি ভালো লাগে, এই চিন্তায় খাবার তো খাইতে পারলো না। এই যে সুখ নাই, এ সুখ কেড়ে দিয়েছেন কে? যে মানসিক অশান্তি এটা ফেলেছেন কে বলেন তো? এবার ঢুকলো এসি রুমের ভিতরে, ফুল স্পিডে এসি ছেড়ে দিয়া নরম বিছানার পরে ফোমের উপরে বালিশ, নরম তুলার মতো নরম বালিশের উপরে ঘুমাই রইছে। ঘুম আসে না, কারণ ঘুম দেওয়ার মালিক কে? সারাদিন মানুষের টাকা আত্মসাৎ কইরা ব্যাংকে বুঝাই করছে, ওরা তো বদদুয়া করছে, আল্লাহ এই যে 10,000 টাকা দিলাম, ওরে তুমি কলেরা দাও, আমাশা দাও, ওর 14 গোষ্ঠী গুটি বসন্ত দিয়ে মাইরা ফেলাও। কথা ঠিক না ঠিক? এমন লোক আছে না? বদদুয়া করবে তো অবশ্যই। আমি তো নিজে করছি, করবো না? আমার 50,000 টাকা, আমি ছাত্র মানুষ, আমার যে ধইরা নিয়ে গেল পরীক্ষার আগের দিন নিয়ে 50,000 টাকা তুমি নিলা, আমি কি বদদুয়া করবো নাকি তোর জন্য ভালো দোয়া করবো? কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? সারাদিন তুমি মানুষের টাকা আত্মসাৎ করেছো, রাতের বেলায় তোমার চোখে আমার আল্লাহ ঘুম দিবেন, কারণ ঘুম দেওয়ার মালিককে। রাতকে তোমাদের জন্য শান্তির বাহন তৈরি করে দিয়েছি। তুমি মানুষের শান্তি কেড়ে নিয়েছো, তোমার শান্তি আল্লাহ দেবে না। ওই ফোমের উপরে ঘুমায়, চোখে কোনো ঘুম নাই, ঘুমের ট্যাবলেট 5টা খাইছে, তাও ঘুম আসে না। আসে না নেই? কথা বলেন না কেন? তারপরেও মনের ভিতরে ভয়, এই যে মানুষের উপরে অন্যায় করলাম, জুলুম করলাম, না জানি কার বন্দুকের গুলি এসা আমার বুকটা ঝাঁঝরা কইরা দেয়, আর কোন পাক দিয়া আমার প্রাণ পাখিটা আস্ত করে উড়ে দৌড় মারে। কথা ঠিক না? এই যে ঘুম কেড়ে নিলেন, শান্তি কেড়ে নিলেন কে? জাস্ট উদাহরণ দিলাম আমি, এমন অনেক লোক আমার বাংলাদেশে আছে নাকি নাই? এবার আসেন, আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই হয়তো বাসমতি চাউলের ভাত খাইতে পারবি না, ইলিশ মাছ খাইতে পারবি না, হীরাদানের মোটা চাউল খাস, ভালো কথা, সারাদিন রিক্সা চালাস, হালাল টাকা কামাই করিস, সন্ধ্যাবেলায় যখন আসে বাজারের থলিটা নিয়া কচু শাক আর পচা রুই মাছ নিয়ে যখন বউয়ের হাতে দেয়, বউটা আঁচল দিয়া মাথার ঘাম মুছে দেয়, মেয়েটা দৌড়ে আসে গামছা নিয়ে, বাবা গোসল করে নাও। তারপরে ছেলেটা এসে মাথায় বাতাস করে, এর থেকে কি শান্তির বিষয় আর হতে পারে? কারণ ওই লোকটা তো সারাদিন হালাল রুজি কামাই করেছে, এই জন্য ওর জীবনে শান্তি আর সুখ দিয়া ভরপুর করে দিয়েছেন কে? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোর জীবন জিন্দেগিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তি দিয়ে ভরে দেব। আর যদি আমি আল্লাহর সঙ্গে তুই নাফরমানি করিস, কি করব? দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 1 নম্বরে তোর জীবন জিন্দেগিটাকে আমি আল্লাহ অন্ধকার করে দেব, সুখহীন করে দেব। 2 নম্বর ব্যাখ্যা তাফসিরে আসছে, ওই মানুষটা যখন কবরের ভিতরে যাবে, কবরের 2 পাশের শক্ত মাটি এসে মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহর আয়াত থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, 2 পাশের মাটি এসে এত জোরে চাপ দিবে, বুকের পাজরার কাটিগুলা ভেঙে চলে যাবে, আর ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আনুগত্য করব কার? কষ্ট হয়ে গেছে নাকি? কষ্ট হয়ে গেছে? একটু চেক করি, বলেন তো আল্লাহু আকবার। এই প্রথমে যেরকম ছিল আছে নাকি কমে গেছে? আপনারা মনে হয় ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার শোনার মনে হয় কোনো মন মানসিকতা নেই নাকি? আছে? তাহলে আরেকবার চেক করি, বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে না? এটা মাঝে মাঝে চেক করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামাকে বলছে, ও আবু শামা, আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেছে, যখন কোনো বিচার করা হবে অবশ্যই মুমিন বান্দাদের ভিতরে কিছু লোক সেখানে থাকতে হবে। এজন্য আমি যদি এখানে
তোমাকে সবার অগোচরে বিচারটা করে দেই, তাহলে ন্যায় বিচার তো হলো না। কোরআন লঙ্ঘন হলো। ন্যায় পরায়ণতা কাকে বলে? সত্যের পথের নির্ভীক সেনাপতি কাকে বলে একটুখানি দেখেন। তাহলে তো ন্যায় বিচার হলো না, কোরআনকে লঙ্ঘন করা হলো। এই জন্য মানুষের অগোচরে, ইমানদারদের অগোচরে তোমার বিচার করতে পারবো না। সাক্ষী আমার দুইজন আছে। বিবি তুমি সাক্ষী, সাথী যে ছিল সে বলল তুমিও সাক্ষী, তাকে বলল তুমিও সাক্ষী, চলো আমার ছেলে আসামি নিয়ে চলো। পুলিশ বিডিআর আর্মি লাগবে না, নিয়ে যাওয়া হলো মসজিদে নববীর সামনে। খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন নামাজ আদায় করলেন। নামাজের পরে ওমরের ছেলের বিচার হবে। গোটা মদিনার মানুষ দেখার জন্য অপেক্ষায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা। একটু পানি হবে, পানি দেন। কষ্ট হচ্ছে না তো? অমরের বিচারের, অমরের ছেলের বিচার দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে মসজিদে নববীর সামনে। খলিফা অমরের বিচার, অমর বিচার করবেন নিজের সন্তান আবু শামা। দেখা যাক অন্যের সন্তানের বিচার করে, আজকে নিজের ছেলের বিচার করবে। কেমন বুকের পাটা! আল্লাহু আকবার। চতুর্পাশ দিয়ে সাহাবীরা দাঁড়ানো, গোটা মদিনার হাজার হাজার ইমানদারেরা দাঁড়ানো। কিভাবে বিচার হয় দেখবে। চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। আবু শামাকে হাজির করা হলো মসজিদে নববীর সামনে, খোলা ময়দানে। কোরআন কাকে মানা বলে? কোরআনের প্রথম আইন, শাস্তি যখন কার্যকর করা হবে, বিচার যেখানে হবে অবশ্যই ইমানদারদেরকে উপস্থিত থাকতে হবে। চতুর্দিকে ইমানদারেরা উপস্থিত, মুসলমানেরা উপস্থিত। এবার বিচার হবে। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বলা, এই বিচারপতি, আমার সন্তান আবু শামার বিচার আমি ওমর নিজে করব বলে শপথ নিয়েছি, তোমার করার কোনো দরকার নাই। এটা তো বিচার হয়েই গেছে, তুমি আর কি বিচার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে জেনার শাস্তি ব্যবস্থা করেছেন। ভাই একটু বাইরে যে কথা বলেন, মেহেরবানি করে, ভেতরে কথা বলে ডিস্টার্ব হচ্ছে। জেনার শাস্তি সম্পর্কে আমার আল্লাহ কোরআনের আয়াত ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই, আমি ওমর কোরআনকে আরেকবার চেক করে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কমে গেছে না আগের থেকে? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, যাই হোক আসেন। তাহলে নিজেদের হৃদয়, অন্তরটা মসজিদের সঙ্গে সংযুক্ত রাখতে হবে, নামাজি হতে হবে। কারণ বেনামাজি হলে তাদের স্থান যে জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ আছে? না শেষ ভাই, আজকে আর না, আগামীতে হবে ইনশাল্লাহ। না না, এখানেই পরিবেশ সুন্দর আছে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে আমাদের হৃদয়টা মসজিদের সঙ্গে কানেক্ট রাখতে হবে আমাদেরকে। কারণ নামাজ যদি না পড়ি আমরা কি জান্নাতে যেতে পারবো? কিয়ামতের ময়দানে দেখেন, এটা সুন্দর কথা, হাদিস পড়ছিলাম সেদিন। এই যে আমরা পৃথিবীতে পরিচিত আছে না ভাই বা পরিচিত, অর্থাৎ মনে করেন আজকের ইউনুস ভাই আর আপনার নাম কি, আবু নাসার হুজুর, এই দুইজন তত্ত্ব মহাব্বতের মানুষ। তাই এনারা দুইজন, আমি গুনাহগার, আল্লাহ আমার জান্নাতে দেবে কিনা তা তো আমি জানি না, এই দুইজনকে আল্লাহ জান্নাতে দিয়েছে। এখন ইনি ইনার বিল্ডিং এর ব্যালকনি থেকে, হুজুর মেম্বার সাহেবের তো সুন্দর বাড়ি, হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, সমস্যা নেই। তো এরকম জান্নাতের ব্যালকনিতে বসে ভাইও বসে আছে, ইনিও বসে আছে। এখন দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। ইনি ওনার বাসায় যাবে, ব্যালকনিতে বসে বেশ কথাবার্তা হচ্ছে। ঠিক এই সময় ওনারা দেখতে পাবে দূরে জাহান্নামের ভিতরে মানুষের চিৎকার, হাহাকার। তখন ওরা বলা বলি, আচ্ছা এই লোকগুলো জাহান্নামে কেন আসলো? তাদের কাছে কোরআন গিয়েছিল, হাদিস গিয়েছিল, কোরআন মানে নাই নাকি হাদিস মানে, এটা শুনতে পারলে হতো। তারা গল্প করতে করতে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতার কাছে জিজ্ঞাসা করবে, আচ্ছা এই মানুষটা কেন জাহান্নামে আসছে, তার কাছে একটু শোনো তো। তখন জাহান্নামের মালিক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার।
কেন আসলি এই কঠিন জাহান্নামে? তোদের কাছে কি কোরআন গিয়েছিল না? তোদের কাছে কি হাদিস গিয়েছিল না? ভয় ভীতি প্রদর্শনের জন্য কি আলেম ওলামা গিয়েছিল না? নবী রাসূলরা গিয়েছিল না? কেন আসলি এই কঠিন ময়দানে, কঠিন জাহান্নামে তোরা কেন আসলি? তখন তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহু আকবার। এক নাম্বার কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? সুতরাং বোঝা যায় নামাজি যদি না থাকেন পৃথিবীতে জান্নাতে যাওয়া যাবে। 4 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আপনি কাউকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে ঘৃণা করবেন সেটাও কার জন্য হতে হবে? আসেন, কেমন আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল? ভালোবাসার মহান আদর্শের প্রতীক ছিল নবীজির সাহাবীরা। কেমন ভালোবেসেছিল রাসূলকে দেখেন একটুখানি। উহুদের ময়দানে বিশ্ব নবী ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে। হানজালার স্ত্রী বলছে, স্বামী গো, নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরবে। ওই রাত্র ছিল তাদের বাসর সজ্জার রাত। কি বলেন? আমাদের সমাজের যুবক ভাইরা বাসর রাত্রে কেউ কি আর মিছিলে ডাক আসলে যাবে? এমনি তাই তো যাবে না, তো ওই সময় যায় কি করে? হানজালার স্ত্রী বলছে, স্বামী গো, নবীজি উহুদের ময়দানে কষ্ট করবে, আমরা বাসর করে আনন্দ ফুর্তি করব, তা তো হবে না। যাও তরবারি নাও, ছুটে যাও উহুদের ময়দানে। রাসূলের প্রতি ভালোবাসা কেমনে দেখো। ছোট্ট বলে আমি শেষ করছি। উহুদের ময়দানে 700 সাহাবীদের ভিতরে ঈমানদারদের সঙ্গে 3000-এর লড়াই হবে। এত কঠিন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল 50 জনকে গিরিপথের কাছে সেট করে দিলেন, এখানে তোমরা পাহারা দিবে, খবরদার এই দিক দিয়ে যেন কোনো লোক না ঢুকতে পারে, কোনো কাফেররা যেন আক্রমণ না করতে পারে। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় চলে আসলো। বিজয় যখন চলে আসলো তখন ওরা ভাবলো, তাহলে আর সমস্যা কি? আমাদের তো বিজয় নিশ্চিত, তাহলে আমরা চলে যাই। ওই পথটা যখন ছেড়ে দিল তখন অপরিকল্পিত হত্যা, অনাকাঙ্ক্ষিত হামলা শুরু হলো। পিছন দিক দিয়ে ওই গিরিপথ দিয়ে রাসূলের কথা অমান্য করেছে, ঢুকে গেল। রাসূলকে লক্ষ্য করে তারা প্রথমে আক্রমণ শুরু করলো, তীর নিক্ষেপ করা শুরু করেছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কি ভালোবাসা, কি মহব্বত। ভালোবাসার মহান আদর্শের প্রতীক ছিলেন তারা। 10 জন সাহাবী চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি আমাদের মাঝে চলে আসেন, যত তীর আমাদের পক্ষ ভেদ করুক, আমাদের পিঠে লাগুক, একটা তীর আপনার গায়ে লাগতে দেব না। 10 জন সাহাবী রাসূলকে ঘিরে রেখেছে। তীর এসে লাগে সাহাবীর পিঠে, সাহাবীর হাতে, সাহাবীর পায়ে, সাহাবীর চোখে। একজন সাহাবীর চোখের ভিতরে গিয়ে তীর লেগেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ভিতরে যখন তীর লাগলো, চোখটা উপড়ে এসে হাতের মধ্যে পড়েছে, রক্ত জর্জর জর্জর করে পড়তেছে। নবীজি দূর থেকে দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূল ডাক দিলেন, কাতাদারে এইদিকে আয়। ডেকে এনে হাতের মধ্যে থেকে চোখটাকে নিয়া ওই ক্ষত জায়গায় লাগাইয়া দিলেন। মুখ থেকে একটু থুতু বের করে ওই ক্ষত জায়গায় লেপন করলেন। আগের চোখের চেয়ে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবীর সাহাবীরা 9 জন সাহাবী শহীদ হয়ে গেল। একজন সাহাবী হযরত দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন, যত তীর আমি দাজানার পিঠে লাগুক, একটা তীরও আপনার গায়ে লাগতে দেব না। পরবর্তী সময়ে হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে আঁকড়ে ধরলেন। আঁকড়ে ধরে শুধু একজন সাহাবী তালহার পিঠের ভিতরে একটা নয়, দুইটা নয়, 80 খানা তীর ঢুকেছে, কিন্তু রাসূলের গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা, এই ছিল রাসূলের প্রতি তাদের মহব্বত। এই জন্য ভালোবাসতে হবে কার জন্য?
মহব্বত করতে হবে কার জন্য, আর কাউকে ঘৃণা করতে হবে সেটাও কার জন্য। 5 নম্বরে হলো কোন যুবককে যদি কোনো মেয়েরা অন্যায়ের পথে ডাকে, কুকর্মের জন্য ডাকে, তাহলে সে যেন বলে ইন্নী আখাফুল্লাহ, ভয় করি কাকে। 6 নাম্বার হলো যেই মানুষগুলা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় দান করে, ডান হাত দিয়ে দান করে, তার বাম হাত টের পায় না, এভাবে দান করতে হবে। আর 7 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা সেদিন জান্নাতে যাবে, এই মানুষগুলা সেদিন আমার আরশের নিচে ছায়া দান করব আমি রব্বুল আলামিন। যেই মানুষগুলা রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে কাঁদে, তওবা করে চোখের পানি ফেলে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই 7 শ্রেণীর ভিতরে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন ওই ঘটনাটা 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ করব ওটা, এটা শেষ করি 1 মিনিট নাকি? আচ্ছা ঠিক আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বিচার করছেন, পানি দিতে পারবো না, কোরআন অমান্য হবে, মনে আছে না নাই? আছে তো? পানি দিল না, একে একে 90টা চাবুকের আঘাত হয়ে গেল। আবু শামা সেন্সলেস হয়ে জমিনের উপরে পড়ে গেল। সবাই ভাবলো মারা গিয়েছে। ওমর বললে শাস্তি বন্ধ করো। এমন সময় আবু শামার মা ওমরের স্ত্রী কাঁদতে 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 ওমরের কাছে হাজির। ওগো স্বামী, জীবনে স্ত্রীরা স্বামীর কাছে কত কিছু চাই, গাড়ি চাই, বাড়ি চাই, গহনা চাই, কিচ্ছু চাই না। তোমার কাছে এতটুকু দাবি, আমার সন্তান আবু শামার 90টা চাবুকের আঘাত কার্যকর হয়ে গিয়েছে, 10টা চাবুকের আঘাত বাকি আছে, আমার সন্তানের শ্বাস প্রশ্বাস এখনো পড়তেছে, ওই 10টা চাবুকের আঘাত তুমি মাফ করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তান আবু শামার প্রাণটা একটু ভিক্ষা দাও। আমার কি বক্তব্য রাখলেন, আমাদের কি বাণী ছিল? আমার বললেন, বিবি সন্তানকে মারছি, তোমার যেমন কষ্ট হয় আমি ওর পিতা শাস্তি কার্যকর করছি, আর প্রত্যেকটা চাবুকের আঘাত যেন আমি ওমরের বুকে লাগে। আল্লাহু আকবার। তাও তো পারতেছি না, কারণ সে তো অপরাধ করেছে, অপরাধীদের ফয়সালা আমার আল্লাহ কোরআনে দিয়েছে, মাফ যদি করে দেই কোরআন অমান্য হবে। ভালো কথা, তুমি আরজি করেছো, আমার কাছে ভিক্ষা চেয়েছো তার প্রাণ, তবে হ্যাঁ একটা শর্ত আছে, মাফ করতে পারি, সেটা হলো আমি ওমর নিজেও জানি এর সমর্থনে কোরআনের কোনো আয়াত নাই, তুমি যে অনুরোধ করেছো। রাসূলের হাদিস আমার জানা মতেও নাই। তবে বিবি তাকায়া দেখো, গোটা মসজিদে নববীর ময়দান সাহাবীদের চোখের পানিতে ভাসতেছে। নবীজির চাচা ইবনে মাসউদ বেঁচে আছে, হযরতে আলী বেঁচে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন, লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা এখনো জীবিত আছে রে বিবি, যাও চলে যাও তাদের কাছে। ওরে বিবি রে, সহি কোনো হাদিসের দরকার নাই, একটা দুর্বল হাদিসও যদি পারো তোমার এই কথার পক্ষে এনে দাও, তাইলে বিবেচনা করে দেখতে পারি। আর যদি না মানতে পারো, যদি না আনতে পারো, যেই কথা আমার আল্লাহ কোরআনে সমর্থন করেন নাই, যেই রায় আমার আল্লাহ কোরআনে সমর্থন করেন নাই, রাসূল যেইটা বলে যান নাই, তামাম পৃথিবী যদি একদিকে যায়, ওমর তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। আল্লাহু আকবার। এই ছিল ন্যায়পরায়ণ নেতা বাদশা। 10টা চাবুকের আঘাত মারা হয়ে গেল। ওমরের সন্তান আবু শামা মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেল। ওমর যে সন্তানকে বুকের সাথে জড়ায় দিয়েছে, বলছে সন্তান কুরআন দিয়ে বিচার করেছি, রাগ করো না, তোমার তওবা অনুশোচনা আমি তোমার পিতা শুনেছি, তুমি তওবা করতে করতে মরেছ, জীবন দিয়েছ, কুরআন দিয়ে বিচার করেছি, রাগ করো না সন্তান রে, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো ঘাটতি নাই। আমার নবীর সঙ্গে যদি দেখা হয়, আমার বিশ্বাস তুমি শাস্তি মাথা পেতে নিয়েছ,
আল্লাহর কাছে তওবা করেছো, তুমি অবশ্যই মাফ পাবে। আল্লাহর নবীকে বলবে যে আমার ওমর, আপনার ওমর জীবন সন্তানের এই অবস্থা করেছে, তবুও কোরআন অমান্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর ভিতরে কবুল করে একজন ন্যায় নিষ্ঠাবান ইমামুন আদিল ন্যায় পরায়ণ নেতা নিযুক্ত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এই 7 শ্রেণীর ভিতরে কবুল করে আল্লাহ যেন কিয়ামতের দিন এই মানুষগুলোকে আরশের নিচে ছায়া দান করেন, বলেন আমিন। যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ আপনাদেরকে মানার তৌফিক দান করুন, আমাকেও মানাত করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।